ডিসেম্বর মাস কিন্তু পড়ে গেছে, আর ডিসেম্বর মাস মানেই 25 ডিসেম্বর ক্রিসমাস, আর ক্রিসমাসের স্পেশাল হলো কেক। তাই আজকের আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ডিম ছাড়া কিভাবে বাড়িতেই কেক বানাবেন। তো চলুন দেখতে থাকুন। এই নিয়মে করলে কেকটি কিন্তু খুব নরম তুলতুলে হবে। এইখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে অ্যাড করব। এখানে আমি নিয়েছি সাদা তেল, সূর্যমুখী তেল। আমি এখানে 1 বাটি মতন সূর্যমুখী তেল দিয়ে দিলাম। এরপর নেক্সট আমি এটাতে অ্যাড করব চিনি গুঁড়া। আমি এখানে চিনি অবশ্য গুঁড়া করে নিইনি, আমি এখানে বুড়া সুগার নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া করে নিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন বেকিং সোডা। নেক্সট আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন ভিনিগার। আমি এখানে ভিনিগার অ্যাড করেছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। পর আমি এখানে এগুলোকে ভালো মতন করে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি ঈশা। আপনারা যদি এই ধরনের রেসিপি আরও দেখতে চান তবে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এরপর নেক্সট আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং এরপর নেক্সট আপনারা কোন রেসিপিটি দেখতে চাইছেন আমার কাছ থেকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট আমি এখানে দিয়ে নিচ্ছি পাউডার দুধ। আমি এখানে পাউডার দুধটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যানিলা পাউডার। আমি এখানে ভ্যানিলা পাউডারটা নিয়েছি কেকের টেস্টের জন্য, টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এরপর আমি এখানে সবার লাস্ট নিয়ে নেব ময়দা। এবার ময়দাটা দিয়ে আমি সবকটা জিনিসকে ভালো মতন করে মিশিয়ে নেব। নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি, আপনারাও তাই নেবেন। নিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা সুন্দর থিক ব্যাটার তৈরি করে নেবেন। বেশি করে দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ওটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, তাহলে কিন্তু কেক ভালো হবে না, কেক ফুলবেও না, কাঁচা কাঁচা থেকে যাবে। তাই অল্প অল্প করে দুধ মেশাবেন আর ব্যাটারটাকে ভালো মতন করে তৈরি করে নেবেন। ব্যাটারের মধ্যে যাতে 1 ফোঁটাও দানা দানা না থাকে, পুরোটা যাতে মিহি হয়ে যায়। এখানে আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর স্মুথ একটা টেক্সচার এসছে। এবার আমি এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে কেক তৈরি করার ওই বাটিগুলো নেই, তাই আমি এখানে সিলভারের বাটি নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটুখানি সাদা তেল, দিয়ে বাটির চারিপাশে আমি ভালো মতন করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে নেব অল্প পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আমি বাটির চারিপাশের মধ্যে ভালো মতন করে মাখিয়ে নেব, যাতে কেকটা আমার লেগে না যায় অথবা পুড়ে না যায়। কারণ এখানে অ্যাকচুয়ালি বাটার পেপার দেয়, কিন্তু আমার কাছে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না বলে তাই আমি এখানে ময়দা দিয়েছি। বাটিতে পুরোটা দেখতেই পাচ্ছেন ময়দা মাখানো হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেক বানানোর জন্য, সেই ব্যাটারটা আমি এই বাটির মধ্যে দিয়ে নেব এবং ভালো করে ড্যাপ করে নেব। আমি একটা বড় সিলভারের গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সল্ট দিয়ে নিয়েছি। সল্টের ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে গ্যাস ওভেনটাকে একটু বাড়িয়ে 5 মিনিট মতন ভালো মতন করে হিট করে নিয়েছি। নিয়ে এবার আমি ওই বাটিটাকে চাপিয়ে দেব, কেকের বাটিটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কমিয়ে, অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখেছিলাম, দেখুন আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কতটা ফুলে গেছে কেকটা। কিন্তু কেকটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, হাফ রেডি হয়েছে। এবার আমি কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটাকে কমিয়ে 20 মিনিটের মতন।
মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর কত সুন্দর কেকটা হয়েছে। এবার কেকের ভেতরে আমি একটা চাকু ঢুকিয়ে দেখে নিচ্ছি, আপনারা চাইলে কাঠি ঢুকিয়েও দেখতে পারেন যে কেকটা হয়েছে নাকি। দেখুন চাকুর গায়ে কিন্তু এক ফোঁটাও কোনো ময়দা লেগে নেই ব্যাটারটা, তার মানে বুঝতে হবে যে কেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি এবার কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কথা মনে রাখবেন, কেকটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরই আপনারা একটা প্লেটে ঢালতে পারেন। এবং ঢালার আগে দেখুন আমি চাকু দিয়ে কেকটাকে চারি সাইড দিয়ে, বাটির চারি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর নরম হয়েছে। তো এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন কেক 25 ডিসেম্বরের জন্য আপনাদের এই রেসিপিটি। শুধু 25 ডিসেম্বরও নয়, কারোর বার্থডেতেও আপনারা এইভাবে বাড়িতেই কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।